ফ্যাক্টরি ও একটি ডিপার্টমেন্টের টিম ওয়ার্ক নিয়ে আজকের এই একটা গল্প বলবো, যে গল্পটা সামনের ভিডিওগুলোতে সে গল্পকে খণ্ডে খণ্ডে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব যে এই গল্প থেকে কি কি শিক্ষা নেওয়া যায় এবং কি কি প্র্যাকটিস করা যায়। সুতরাং সামনের দিনের সাথে থাকবে। একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্যাক্টরি, সে ফ্যাক্টরির আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে। সব ফ্যাক্টরিতে প্রতি মাসে দক্ষ লোক দরকার, কেন অদক্ষ লোক ভরা থাকে, দক্ষ লোক দরকার। কিন্তু সে এলাকায় দক্ষ লোকের একটু অভাব থাকে, তো দক্ষ লোক কম পাওয়া যায়। কিন্তু সেই ফ্যাক্টরি যে টার্গেট বা যে শিপমেন্ট শিডিউল গুলো আছে সেটা মেনটেন করতে অত্যন্ত অনিবার্য হয়ে পড়েছে যে খুব শর্ট টাইমের ভিতরে বিপুল পরিমাণে দক্ষ অপারেটর দরকার। রিক্রুটমেন্ট টিম এর প্রধান হলো অনিমেষ, এইচআর বিভাগের হেড হানিফ, এবং জেসমিন হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন দেখে। তো যখন এই এত একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিপার্টমেন্ট হিসাবে জেসমিনের এই জায়গায় তেমন কোনো রোল নেই, যে রোলটা অনিমেষ বা হানিফ সাহেবের মাথার উপরে আছে। কিন্তু জেসমিন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ডিপার্টমেন্টের সে সেকশন হেড, সেই হিসেবে ওয়েলফেয়াররা তার আন্ডারে আছে। সে ওয়েলফেয়ার টিমের সান্ত্বনা, সুরভি, সায়মা, পাশাপাশি এইচআর ডিপার্টমেন্টের আলতামাস, গফুর, এরকম সিনিয়র কয়েকজনকে নিয়ে একটা মিটিং করলো লাঞ্চের সময় নিরিবিলি জায়গায়। মিটিংটা করে তারা যে কাজটা বললো এর ভিতরে অনেক কথা আছে, না বলে আমি মূল কথাটা বলি। মিটিং করলো, মিটিং করে তারা একটি কাজ করলো। তার পরের যে শুক্রবার ছিল, তারা কোম্পানিকে কোনো কিছু না জানিয়ে, ইভেন অনিমেষ বা হানিফ সাহেবকেও কথাটা না জানিয়ে, তারা সবাই মিলে 50 টাকা করে দিয়ে অনেকগুলো চকলেট কিনল। পরে এই চকলেট গুলো তারা ভাগ করলো। তারা 6টা টিম করলো, প্রত্যেক টিমে একটি করে মেয়ে, একটি করে ছেলে, আর একজন করে জুনিয়র অফিসার। তারা প্রত্যেকে খুঁজে বের করেছে কে কোন এরিয়ায় থাকে। তারা 6 ভাগে ভাগ হয়ে তারা শুক্রবার দিন সকালবেলায়, কেউ একটু অনীহা প্রকাশ করলেও পরে তারা লাইনে আসে। তারা সেদিন সকাল 8টায় 6টা টিমে ভাগ হয়ে চকলেট গুলো হাতে নিয়ে তারা 6 ভাগে 6টা এরিয়ায় চলে গেল, যে জায়গাটায় ওয়ার্কাররা থাকে। কোনোটা বস্তি এরিয়া, কোনোটা আধা বস্তি, কোনোটা পাকা বাড়ি। 6টা টিম 6টা জায়গায় চলে গেল। গফুর এক টিমের সাথে গেল, আলতামাস এক টিমের সাথে গেল, সাইমা এক টিমের সাথে গেল, শান্তনা এক টিমের সাথে গেল, সিমি এক টিমের সাথে গেল, জুলেখা এক টিমের সাথে গেল, অনিমেষ আরেক টিমের সাথে গেল। তারা যে আর কিছুই না, তারা কি করলো, তারা এই তুমি কেমন আছো, তারা ওয়ার্কার, তাদের বাসায় অফিসের ম্যাডাম আসছে, ওই আশেপাশের আরো 3 ঘরে অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকরাও আছে, ফ্যাক্টরি থেকে লোক আসছে, এই তুমি কি করতেছো, এই তোমার রান্নাঘরটা কেমন, এক একজন একটা, এই তোমার বাচ্চাটা কত সুন্দর, এই তুমি কি পড়ো, এভাবে কথা বললো। সবাই 3 জন 3 দিকে কাজটা করছে। এই শ্রমিকটা নিচে কাকে কি দিব, ম্যাডাম কি খাবেন, কি করব, ম্যাডাম বসেন, এই জায়গায় বসে, অতি ব্যস্ত হয়ে পড়লো। এভাবে 6টা টিম তার কার্যক্রম পরিচালনা করেছে। সেদিন শুক্রবার দিন বিকাল 3টায় এই খবরটা
অনেকের মাঝে প্রচারিত হয়ে গেছে। শনিবার দিন এর বিভিন্ন ছবি অফিসের বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়ার্কাররা এই সময় ম্যাডামদের সহকারে ছবি তুলেছে, তারাও ফ্যাক্টরির ভিতরে এটা ছড়িয়ে দিয়েছে। এখন এখানে যে ঘটনাটা ঘটেছে, এই শ্রমিকের সাথে যেহেতু বস্তিতে থাকে অন্যান্য ফ্যাক্টরির যারা শ্রমিকরা আছে, তাদের ভিতরে একটা জিনিস অনুধাবন হলো যে এই ফ্যাক্টরিটা ম্যানেজমেন্ট তাহলে এত কেয়ারিং যে অফিস থেকে দল বেঁধে লোক পাঠায় তার শ্রমিক কেমন আছে দেখতে। সুতরাং এরকম অনেকের ভিতরে এই ধারণাটা হলো। এই জিনিসটি এখানে শেষ না, এরপরে তারা প্রতি মাসে এরকম আগে থেকে ৩ সপ্তাহ আগে থেকে তারা প্ল্যান করত, মাসে একদিন করে করত। এতে ইনস্ট্যান্টলি যে প্রশ্নটা প্রথমে কথাটা আমি বলেছিলাম যে লোক বল দরকার, এই লোক বলের পয়েন্ট থেকেই অনিমেষ যে রিক্রুটমেন্টের হেড, সে যে সমস্যাটা পড়েছিল সে সমস্যাটা মাত্র ১.৫ মাসের মাথায় কেটে গেল। কিভাবে? কারণ ওই যে এই ম্যানেজমেন্ট এত ভালো যে তাদের টিম এসে তাদের খোঁজ খবর নেয়। ওই জন্য দক্ষ অপারেটর অনিমেষের দরজায় ভিড় করল। সুতরাং তা থেকে রিক্রুটমেন্টের যে হায়ারিং যে পার্সেন্টেজ সাধারণত আসে স্কিল অপারেটরের, তা 25%, ২.৫ মাসের মাথায় 25%, তারপরের মাসে 35%-এ উন্নীত হলো। হানিফ সাহেব জেসমিনকে এবং পুরো টিমকে একসাথে করে সবাইকে মিলে একটি পার্টি করলেন। এই গল্পে জেসমিন ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের, অনিমেষ রিক্রুটমেন্টের যেটা নিয়ে সে চ্যালেঞ্জে ছিল, জেসমিন ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টে তার আন্ডারে যতজন ছিল তাদেরকে নিয়ে পরে যে মিটিং করে সবাই মিলে এই যে জয়েন্টলি এই কাজটা করলো, এ থেকে অনিমেষ উপকার, ডাইরেক্ট উপকার পেল অনিমেষ এবং হানিফ সাহেব। এই যে গল্পটা, এই গল্প থেকে আমি আজকে একটু ডিফারেন্ট একটা জিনিস বলবো, কিন্তু শিক্ষা অনেকগুলো আছে, সেগুলো জন্য সামনের ভিডিওগুলোতে তোমরা চোখ রাখবে। জিনিসটা হলো যে এই যে একটা কালচার ওয়ার্কারের মনেই গেঁথে গেল, স্টাফ বাদই দিলাম, ওয়ার্কারের মনেও গেঁথে গেল। সুতরাং অন্তত নেক্সট ২ বছর অনিমেষকে এক্সট্রা ইফোর্ট দেওয়া ছাড়াই এই ফলটা তাকে সাহায্য করেছে। সুতরাং এটা কি কোনো বইয়ে পাবে? কোনো বইয়ে পাবে। সুতরাং তোমরা যখন জয়েন্টলি সবাই কাজ করবে, কারো ছোট বুদ্ধিতে এই বড় উপকারটা হয়ে যেতে পারে। সুতরাং সাথে থাকো, এর অ্যানালাইসিস গুলো সামনের দিনে ফলো করো। ধন্যবাদ।